اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। জি আসেন তাহলে এরপর আমরা যাই সবক নম্বর 5 থেকে ধরেন তাহলে। না না অসুবিধা নেই, 6 থেকে ধরেন। শুধু আপনার সামনে যেতে হবে, যেখানে পারা আছে ওগুলা পড়েন আপনি। জি সবক নম্বর বয়ান, হ্যাঁ ফেলের বিভিন্ন প্রকারের আলোচনা। ফেলের প্রকার দেখেন, মুখতালিফ এতিবার সে ফেল কি মুখতালিফ বিভিন্ন দিক দিয়ে ফেলও কি বিভিন্ন প্রকার, মানে ফেলের প্রকার মনে রাখবেন। কালিমাত আমরা জানি 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। তো ইসিম এবং হরফের আলোচনা আসবে কোথায়? নাহতে, ঠিক আছে। নাহতে আসবে কি ইসিম এবং হরফে আলোচনা। আর ফেল আসবে সরফে, ঠিক আছে। সরফ আমরা সম্পূর্ণ ফেল ইত্যাদি ওগুলা নিয়ে আলোচনা করব। তো ফেলের অনেক दिख দিয়ে প্রকার হয়, যেমন কি হরফে আসলিয়া কি तादाद के एतबार से फेल की दो किस्में हैं। হরফে আসলি হরফ মূল হরফ দিক দিয়ে ফেল কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফেলের ফেল, যে ফেলের মূল অক্ষর কয়টা? তিনটা। আমরা এর আগে শাস আকসামে পড়ছি না? সোলাসি মুজাররদ, সোলাসি মাজিদ ফি, খুমাসি মাজিদ ফি, রুবাই মুজাররদ, রুবাই মাজিদ, ঠিক আছে। অর্থাৎ তিন অক্ষর, তারপর 3 অক্ষরের হতে পারে ফেলটা, 4 অক্ষরের হতে পারে, ঠিক আছে। তিন তিন অক্ষর হতে পারে, 4 অক্ষর হতে পারে, 5 অক্ষরও হতে পারে। কিন্তু ফেল হবে শুধু হয় 3 অক্ষর, না হয় 4 অক্ষর। যেমন নাসর, জালজালা। নাসর এটা 3 অক্ষরের ফেল, আর জালজালা 4 অক্ষরের। হরফে ইল্লাত কে এতিবার সে ফেল কি 4 আকসাম হয়। হরফে ইল্লাত মানে যদি কোনো একটা ফেলের মধ্যে হরফ ইল্লাত হয়, ওই দিক দিয়ে ফেলটা কয় প্রকার? 4 প্রকার। একটা ফেল হচ্ছে ফেলে সহি। ফেলে সহি মানে কি? ওই যার মূল অক্ষরে কি আসবে না? হামজা আসবে না, একই হরফ দুইবার আসবে না, তারপর আসবে না, এটাই হচ্ছে ফেলে সহি। যেমন নাসব। ফেলে মাহমুদ যেমন আকালা, যার মূল অক্ষরে কি হবে? হামজা হবে, সেটা আকালা। ফেলে মুদাআফ, ঠিক আছে। ফেলে মুদাআফ মানে যার মধ্যে একই হরফ কয়বার আসবে? দুইবার আসবে। ফেলে মুতাল মানে যার মধ্যে কি থাকবে? হরফ মুতাল মানে ইল্লাতওয়ালা হরফ ইল্লাত থাকলে সেটা ফেলে মুতাল। হ্যাঁ, জামানে কি এতেবার সে ফেল কি 3 কিসমের। সময় বা কাল পাওয়া যাওয়ার দিক দিয়ে ফেল কয় প্রকার? 3 প্রকার। ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর। ফেলে মাজি মানে যে ফেলটা অতীতকাল বোঝায়, যেমন নাসর। ফেলে মুদারে যেটা বর্তমান ভবিষ্যৎকাল বোঝায়, যেমন ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে। ফেলে আমর মানে যেটা মুখাতাব মানে সম্বোধিত ব্যক্তি থেকে কোই কাম তলব কিয়া যায়, কোনো কাজ চাওয়া হয়। আমর মানে আদেশ না, আদেশ দেওয়া মূলত চাওয়া। আদেশ দেওয়া মানে মূলত কি? তার কাছ থেকে কাজটা আদায় করা। আমি যদি আপনাকে বলি আপনি এদিকে আসেন, আদেশ দিলাম, তার মানে আমি চাই যে আপনি আসার কাজটা করেন। এই যে নামাজটা ফরজ কেন? কারণ আল্লাহ কোরআনে এটার আদেশ দিয়েছেন, মানে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তো আল্লাহ আদেশ দিচ্ছেন মানে আল্লাহ তাআলা আহ, চাচ্ছেন আমরা বান্দারা যেন আল্লাহ তাআলার কদম সিজদাতে নামাজগুলো আদায় করি। তো এই কারণে আমার মানে হচ্ছে তলাবে ফেল, আমার মানে তলাবে ফেল। ফেল কাজটা চাওয়া। যেমন উনসুর তুমি সাহায্য করো। ফাইলের দিক দিয়ে আমরা জানি ফেলের জন্য কি লাগে? ফাইল বা কর্তা লাগে। কর্তা ছাড়া কি ফেল হবে? হ্যাঁ, যেমন পড়ার জন্য একজন তো কর্তা লাগবে, যে পড়বে যে পড়াবে এরকম তো লাগবে। তো অবশ্যই লাগবে। তো বলা হচ্ছে ফাইলের দিকে নিসবত হওয়ার দিক দিয়ে বা ফাইলের দিকে সম্পর্ক হওয়ার দিক দিয়ে ফেল এটা দুই ধরনের হয়। একটা ফেল থাকে ফেলে মারুফ, আর একটা ফেলে মাজহুল। মারুফ কাকে বলে? वो फेल जिसकी निस्बत फाइल की तरफ की गई हो, অর্থাৎ যার ফাইল উল্লেখ থাকবে তাকে বলবো ফেলে মারুফ। ফেলের জন্য ফাইল তো লাগবেই লাগবে, কেমন? তো ফেল আছে ফেলে মারুফ, আরেকটা ফেল আছে ফেলে মাজহুল। তাহলে ফেলে মারুফের মধ্যে কি হবে? ফাইলটা ডাইরেক্ট উল্লেখ থাকে, ডাইরেক্ট উল্লেখ থাকে। এই কারণে বলা হয় কি, মানে নিসবতটা কার দিকে হয়েছে? ফাইলের দিকে হয়েছে। আর ফেলে মাজহুলের মধ্যে কি হবে? ফেলে মাজহুলের মধ্যে ফাইলটা ডাইরেক্ট থাকে না,
নাইবে ফাইল থাকে। কেমন? মানে ফাইলের প্রতিনিধি। অর্থাৎ আমরা যখন কোনো একটা কাজে যাই, তো গুরুত্বপূর্ণ কাজ যদি হয় আমাদের বিনিময়ে আমরা একজনকে নায়েব বানাই দিয়ে যাই। হ্যাঁ? তো ঐরকম ফাইল না থাকলে নায়েবে ফাইল থাকে। তো বলা হচ্ছে ফেলে মাজহুল হচ্ছে যার মধ্যে ফাইলটা ডাইরেক্ট উল্লেখ নেই, নায়েবে ফাইল আছে। কেমন? তো ফেলে মারুফ এবং মাজহুল চিনার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে ওজন শেখা। কি শেখা? ওজন। ফেলে মারুফের মাজির ৩টা ওজন। মাজির কয়টা ওজন? ৩টা। ফাআলা, ফাআলা, ফাউলা। চাইলে আপনি এগুলা ওই বইয়ের পাশে লিখে রাখতে পারেন। ফাআলা, ফাইলা, ফাউলা। এই ওজনে যে শব্দগুলো আসবে ওগুলো কি হবে? মারুফ হবে। ফেলে মাজি মারুফ। কেমন? এই আর যদি মাজহুলের ওজন একটা, ফেলে মাজি মাজহুলের ওজন একটা। সেটা হচ্ছে ফুইলা। সেটা হচ্ছে কি? যেমন আপনি যদি এখানে দেখেন নাসর, মানে ফেলে মারুফ আসছে নাসর, তাহলে নাসর ফেলটা কার ওজন আসছে? ফাআলা না? মানে এই ওজনগুলো দিয়েই ফেলে মারুফ মাজহুল চিনে ফেলতে পারবেন। মানে এত বেশি কিছু। ফুইলা, ফুইলার ওজনে না, তার মানে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন এটা হচ্ছে ফেলে মাজহুল। এখানে নাসর আসতে পারে মারুফ। আইনে জবর জের পেশ ফাআলা, ফাইলা, ফাউলা। হ্যাঁ, ফাআলা যেমন নাসরা আসে, ফাআলা থেকে ফাতাহা আসে, ফাইলা দিয়ে আসে সামিআ আসে, হ্যাঁ, ফাদিলা আসে, এরপর ফাউলা দিয়ে আসে কারুমা। ঠিক আছে? এই তিনটা আর কি মাঝে মারুফের ওজন। এটা লেখা হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে মাজির সিগা। কিসের সিগা? মাজি। এখন লিখেন মোজারে। মোজারে মারুফ হচ্ছে তাও তিনটা। মোজারে মারুফ কয়টা? তিনটা। বৃষ্টি পড়তেছে একটু এই কারণে। এখন বোঝা যায়? হ্যাঁ, মোদারে। এখন লিখেন মোদারে মারুফ। মোদারে মারুফের ওজন তিনটা। ইয়া ফাআলু, এগুলোর মতো আর কি। ইয়া ফাআলু, ইয়া ফাইলু, ইয়া ফাউলু। আইন কালমা একবার জবর দিয়ে জের দিয়ে পেশ দিয়ে। ইয়া ফাআলু, ইয়া ফাউলু। হ্যাঁ, মোদারে মারুফ। ফেলে মুজারে। এখন আসতেছে? জোর। আচ্ছা, দাঁড়ান, এই কলটা কেটে আবার ব্যাক করি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, দাঁড়ান। তাহলে ফেলে মুদারে মারুফটা লিখেন। মুদারে মারুফ। এখন আপাতত মুখস্থ রাখতেছি, হ্যাঁ মুখস্থ রাখেন। ওকে, ইয়া ফাআলু, ইয়া ফাইলু, ইয়া ফাউলু। ইয়া ফাআলু, যেমন ইয়া ফাআলুর ওজন আসে কি? ইয়াফতাহু আসে, ইয়াসমাউ আসে। হ্যাঁ, এরপর ইয়া ফাইলু, যে ইয়া ফাইলু এর ওজন আসে ইয়াদরিবু। আইন কালেমা আর ইয়া ফাইলের অর্থাৎ ওজনগুলো এখানে বইতে পাওয়া যাবে না, এটা বইতে নেই। এটাতে নাই। আছে বিক্ষিপ্তভাবে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, একসাথে নাই আর কি। নতুনটার মধ্যে যেটা এখন আপডেট হয়েছে এটার মধ্যে তো পাওয়া যাবে। এটার মধ্যেও বিক্ষিপ্তভাবে আছে, সবগুলো আলোচনা থাকে না আর কি। অর্থাৎ ওগুলো একটা পয়েন্ট আর কি, ওগুলো সহজে চিনার। হুজুর আমি বলতেছি কি, হ্যাঁ, যদি প্রথম যদি একবার এভাবে শেষ করে ফেলি, হ্যাঁ, দ্বিতীয়বার শুধু একবার করে আমি আপনাকে যখন বুঝাই দিব, অর্থাৎ আমি পড়াটা আপনাকে যে ক্লিয়ার করে দিব, আপনার সঙ্গে উপস্থাপন করব, হ্যাঁ, তখন যদি অর্থাৎ যে ওজনগুলা তখন যদি লেখা হয় তাহলে কি সহজ হয় না? অবশ্যই পারেন, আপনার যেভাবে সুবিধা হয় এভাবে করা যায়। প্রথমে একবার ক্লিয়ার করে ফেললে দ্বিতীয়বার
ওজনগুলো সহজ করব। হ্যাঁ, অর্থাৎ প্রথমবার স্বাভাবিকভাবে ফুল সবক মুখস্থ করার পর বুঝে আসলে এরপর মানে এর দ্বিতীয়বারে সবগুলো বিস্তারিত পড়তে যাচ্ছেন আর কি, অসুবিধা নেই। তাহলে আপনি একটাই এখানে যে দুইটা ওজন আছে আপাতত এটা মনে রাখেন, নাসর নসির ফাহালা ফাহালা মাজিদটা। এরপর আসেন মাফউলে বিহি। তো আমরা জানি ফেলের জন্য আবার কিও লাগে, মাফউলও লাগে। মাফউল, মাফউল মানে কি, যার উপর কাজটা পড়ে, কাজটা যার উপর পতিত হয়, হ্যাঁ, মানে যে জিনিসের উপর, সময়ের উপর, স্থান, ব্যক্তি, এভাবে। তো তার মধ্যে একটা হচ্ছে মাফুলে বিহি। তো মাফুলে বিহি কি জরুরত কি এতিবার সে ফেল কি দো কিসমে হ্যাঁ। তো বলা হচ্ছে কিছু ফেল আছে যেগুলোর মাফুলে বিহি প্রয়োজন মানে লাগবে, আর কিছু ফেল আছে যেগুলো মাফুলে বিহি চাই না মানে লাগবে না। তো বলতেছে এই হিসেবে দুই প্রকার, একটা হচ্ছে फेल लाजिम फेल मुतअद्दी। फेल लाजिम मानी वो फेल जिसे समझने के लिए फाइल के अलावा मफूल बिही की ज़रूरत ना हो, মানে वो फेल ওই ফেল যেটা বোঝার জন্য ফাইল হলে যথেষ্ট, মাফুলের প্রয়োজন হয় না, মাফুলে বিহির প্রয়োজন হয় না। মাফুলে বিহি ছাড়াই বাক্যটা পরিপূর্ণ রূপ ধারণ করে। যেমন যা জায়েদ এসেছে, এখানে অন্যকে, মাফুল মানে অন্য একজন, অন্য কাউকে শামিল করতেছে না, জায়েদ এসেছে বাস। फेल मुताद्दी মানে वो फेल जिसका समझना मफूल बिही पर मौकूफ हो, যেটাকে বোঝার জন্য মাফুল লাগে, কি লাগে, মাফুলে বিহি লাগে, মানে যে ফেলটা মাফুলে বিহিকে চাই। যেমন নাসর জাইদুন খালিদান, আমি যদি শুধু বলি নাসর জাইদুন, জাইদ সাহায্য করেছে, এখন এটা বললেও একটা বাক্য হচ্ছে কিন্তু পরিপূর্ণ ভাবটা আসতেছে না কেন, আমাদের একটা প্রশ্ন থেকে যায় কি কাকে সাহায্য করছে, কারণ সাহায্য করা এটা এমন একটা কাজ যেটা অন্যকে শামিল করতেছে, ঠিক না, মানে অন্য কাজটা হওয়া বোঝাচ্ছে। কিন্তু যা জাইদুনের মধ্যে জাইদ নিজে কাজটা করছে, কারো উপর করে নাই, কোনো ব্যক্তি বা বস্তুর উপর করে নাই, নিজে হেঁটে হেঁটে আসছে, ওইখানে মানে অন্য কেউ বা অন্য কারো উপর কাজটা হচ্ছে এমন বোঝাচ্ছে না। তো কিছু ফেল আছে যেগুলো অন্যকে শামিল করে, যেমন এই যে জাইদ সাহায্য করেছে, তো প্রশ্ন আসবে কাকে করেছে, মানে কার উপর কাজটা হয়েছে। আমি যদি বলি জাইদ মেরেছে, কাকে মারছে, এরকম প্রশ্ন আসে। তো ফেলে মোতাদ্দি চিনারও একটা উপায় আছে, সেটা হচ্ছে ফেলকে কি কাকে, কি কাকে দ্বারা প্রশ্ন করলে যদি প্রশ্নটা সঠিক হয় তাহলে আপনি কি করতে পারেন, এটা ফেলে মোতাদ্দি হবে, তখন সেটা কি হবে, ফেলে মোতাদ্দি হবে। কি কাকে দ্বারা প্রশ্ন যদি করা যায় ফেলকে, তো মনে রাখবেন এটা মোতাদ্দি। যেমন নাসর জাইদুন, জাইদ সাহায্য করেছে, এখন আপনি কি দ্বারা প্রশ্ন করেন, কি করেছে, তো এটার উত্তর আসতে সাহায্য, এটা মাসদার, এটা হবে না, মানে অন্য কেউ আসতেছে কিনা দেখতে হবে। যদি বলি কাকে করেছে, তখন এটা শুদ্ধ হচ্ছে না, মানে নাসরের সাথে আমরা কাকে দিয়ে প্রশ্ন করতে পারতেছি, নাসরকে, এই কাকে এটাই হচ্ছে কি মাফুলে বিহি, কেমন। কিন্তু যদি দেখেন যা এসেছে, কি এসেছে, উত্তর আসতেছে, প্রশ্ন শুদ্ধ হচ্ছে, কি দিয়ে কি এসেছে, প্রশ্ন শুদ্ধ হচ্ছে না, কাকে এসেছে, প্রশ্ন শুদ্ধ হচ্ছে। হ্যালো, কি এসেছে, আপনি এই আশাকে প্রশ্ন করেন কি এসেছে, কে বললে আসতেছে, কিন্তু কি দিয়ে তো আসতেছে না, কি দিয়ে আসতে হবে, কি দিয়ে অন্য কেউ আসতেছে কিনা এটা দেখতে হবে। কাকে, কাকে দিয়ে প্রশ্ন করাটা শুদ্ধ হচ্ছে, কাকে আসছে, কে আসছে এটা ঠিক আছে, কে এর উত্তরে ফাইল আসে, আর কি বা কাকে এর উত্তরে কি আসে, মাফুল আসে। হ্যাঁ, নাফি নাফি এবং ইসবাতের দিক দিয়ে ফেল কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ফেলে মুসবাত, আরেকটা কি ফেলে মানফি, হ্যাঁ বাচক না বাচক, ঠিক আছে। অর্থাৎ যে ফেলটা হ্যাঁ বাচক বোঝায়, যেমন নাসরা জাইদুন, জাইদ সাহায্য করেছে, কথা বলেছে, খেয়েছে, হ্যাঁ বাচক বোঝালে ফেলে মুসবাত, আর না বাচক বোঝালে ফেলে মানফি, ঠিক আছে। তাহলে